the heavyweight champion of the world, Big George. না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন দুইবারের ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন জর্জ ফোরম্যান। বক্সিংয়ের এই কিংবদন্তি ৭৬ বছর বয়সে নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে শুক্রবার ফোরম্যানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তার পরিবার। ১৯৭৪ সালে আরেক কিংবদন্তি মোহাম্মদ আলীর সঙ্গে খেলা রাম্বল ইন দ্য জাঙ্গল ম্যাচটির জন্য বেশ পরিচিত ফোরম্যান। কঙ্গোতে অনুষ্ঠিত সেই ম্যাচ বক্সিং ইতিহাসের সেরা লড়াইগুলোর একটি। ম্যাচটিতে অবশ্য হার দিয়ে রিং ছেড়েছিলেন এই কিংবদন্তি। ১৯৪৯ সালের ১০ জানুয়ারি টেক্সাসে জন্মগ্রহণ করেন ফোরম্যান। বেশি দূর পড়ালেখা করতে পারেননি তিনি। স্কুল ছাড়ার পর রাস্তায় ছিনতাই করার দিকে ঝুঁকে পড়েছিলেন ফোরম্যান। পরে ক্যারিয়ার শুরু করেন বক্সিংয়ে। ১৯৬৮ সালে ১৯ বছর বয়সে মেক্সিকোতে অলিম্পিকে স্বর্ণপদক জেতেন ফোরম্যান। বিগ জর্জ নামে পরিচিত এই বক্সিং খেলোয়াড় প্রথমবার ওয়ার্ল্ড হেভিওয়েট শিরোপা জেতেন ১৯৭৩ সালে। আর সেই ম্যাচে তার প্রতিপক্ষ ছিল জো ফ্রেইজো। ১৯৭৭ সালে সবাইকে অবাক করে মাত্র ২৮ বছর বয়সে হুট করে অবসরের ঘোষণা দেন এই কিংবদন্তি বক্সার। নিজ শহর টেক্সাসে ধর্মযাজক হিসেবে শুরু করেন নতুন এক জীবন। তবে অবশ্য ১০ বছর পর অবসর ভেঙে রিংয়ে ফেরেন তিনি। এই ধাপে টানা ২৪ ম্যাচ জেতেন ফোরম্যান। পরে ১৯৯১ সালে ইভান্ডার হলিফিল্ডের বিপক্ষে হেভিওয়েট শিরোপার লড়াইয়ে হেরে গেলেও দুর্দান্ত পারফরমেন্স করেন তিনি। আর সেই ম্যাচ দিয়ে আবারও আলোচনায় আসেন এই বক্সিং তারকা। ১৯৯৪ সালে ৪৫ বছর বয়সে নিজের দ্বিতীয় ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জেতেন ফোরম্যান। এবার এর আগ পর্যন্ত অপরাজিত মাইকেল মুরারকে হারান তিনি। তখন এটা ছিল সবচেয়ে বেশি বয়সে হেভিওয়েট শিরোপা জেতার রেকর্ড। বিদায় কিংবদন্তি জর্জ ফোরম্যান। আপনাকে মনে রাখবে বক্সিং বিশ্ব। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।